আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আমি মোটা তাজাকরণের সাথে সম্পৃক্ত, বিশেষ করে গাভী এবং ষাঁড় মোটা তাজাকরণ করে থাকি। সামনে কুরবানি, তো এর মধ্যেই আমার বেশ কিছু গরু রেডি হয়ে গেছে। বলতে গেলে সব গরুই প্রায় রেডি হয়ে গেছে। আসলে হয়তো বা আমি কুরবানি পর্যন্ত গরু আমার রাখা সম্ভব হবে না, তার আগেই সেল দিয়ে দেবো। তো আজকে যে 5টি গাভী আমি মোটা তাজাকরণ করে বিক্রি দিলাম, এগুলো লাইভ ওয়েট কেমন পেলাম, বর্তমানে বাজার দর কেমন, আজকের পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা এখান থেকে কিছুটা আইডিয়া পাবেন। তো চলুন আমি সর্বপ্রথম আপনাদেরকে আমার আগে সবগুলো গরু এক নজর, বিশেষ করে যেগুলো বিক্রি উপযোগী হয়ে গেছে গাভীগুলো, এগুলো দেখানোর চেষ্টা করি। এরপরে যে 5টি বিক্রি দিলাম সেই 5টি দেখাবো এবং কত টাকা দামে বিক্রি দিলাম সব বিস্তারিত আজকের এই প্রতিবেদন থাকবে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন দর্শক, গরুগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে এটি একটি দর্শক, পিছনগুলো দেখাচ্ছে এই জন্যই যে আসলে মাংস আমরা পিছনে দেখার চেষ্টা করি, যে কী পরিমাণে আসলে এগুলো মাংসবহুল হয়েছে। আসলে গরুগুলো অনেকটা নোংরা হয়ে রয়েছে। আবার জানেন যে আসলে খামারে আমাদের গরুগুলোকে তেমন একটা গোসল দেওয়া আসলে হয় না, যার কারণে নোংরা বা ময়লাযুক্ত হয়ে আছে। এই সাইডের কয়েকটা দেখালাম, এখন আমরা ওই সাইডে যাই, দিয়ে এই দিকেরগুলো একে একে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা দর্শক, প্রত্যেকটা গরু দেখেন কী পরিমাণ আসলে মাংসবহুল হয়ে গেছে। যেগুলো আমার বিক্রি করার কথা ছিল, আপনারা জানেন যে এগুলো আমার বিক্রির কথা ছিল কুরবানিতে, অথচ কুরবানির আগেই সেই গরুগুলো রেডি হয়ে গেছে। অতএব বিক্রি করতেই হচ্ছে, কারণ এক এক দিনে খাদ্য খরচ অনেক টাকা পড়ে যায়। যারা হাড্ডি গাভী মোটা তাজাকরণ করেন তারা জানেন যে প্রতিদিনে কত টাকা খরচ পড়ে। আমি যদি গরুগুলোকে কথা আরও 15 দিন রাখি, তো 15 দিনে অনেক টাকা খরচ কিন্তু চলে আসবে। তো রেডি হয়ে গেছে সেহেতু সেল দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরু খুবই সুন্দর হয়েছে এবং এই গরুগুলোর মধ্যে থেকেই কিন্তু আজকে 5টি বিক্রি দিলাম। এভাবে প্রতিনিয়ত 2টা একটা করে বিক্রি হতেই আছে। আমি বিক্রি করতেই আছি। আসলে মনে হচ্ছে যে আমি হয়তো বা কুরবানিতে আসলে আমার গরু থাকবে না, কুরবানির আগেই হয়তো গরু আমার সব বিক্রি সেল হয়ে যাবে। হ্যাঁ, ষাঁড় গরু কিছু রয়েছে, সেগুলো হয়তো চেষ্টা করছি সেগুলো কুরবানি পর্যন্ত রাখার। তারপর দেখা যাক আল্লাহ তাআলা ভাগ্যে কী রেখেছেন। মোটামুটি দেখানো হলো যেগুলো আমার গাভীগুলো, যেগুলো এখনও বর্তমানে যেগুলো রয়েছে। আর এর ফাঁকে তো অনেক গরু বিক্রি করাই হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এটি একটি দর্শক, যে 5টি বিক্রি করেছি তার মধ্যে অন্যতম। দেখতে পাচ্ছেন যে আসলে কী পরিমাণে আসলে গরুগুলো মাংসবহুল হয়ে যায়। আমি একটু দেখানোর চেষ্টা করছি শুধু আপনাদেরকে। ওটি একটি দেখালাম, এরপরে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক, গরুগুলো যদি বলছিলাম যে কথা, যে গোসল দেওয়া হয় না, যদি গোসল দিতাম তাহলে দেখতেন যে কী পরিমাণে আসলে আর সুন্দর একটা লুক, একটা চেহারা আসছে। খুবই সুন্দর। আর জানেন যে কুরবানির সময়ের গরু আসলে নিখুঁত হতে হয়, যার জন্য সব কিছু আমরা নিখুঁত দেখেই ক্রয়ও করেছিলাম। বিক্রি কত টাকা দিয়েছি বরাবর যার কাছে বিক্রি দিয়ে, আপনারা জানেন যে আমার এক চাচা আছেন যিনি সরাসরি আমার ফার্ম থেকে গরু নিয়ে উনি ব্যবসা করেন, ওনার কাছেই দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন তৃতীয়টি, 5টির ভিতরে এটি সহ 3টি আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখেন দর্শক, মাংস লাগার মতো কোনো জায়গা কি আছে? এ হয়েছে দর্শক আসলে অবস্থা। এরপরে আরও 2টি রয়েছে, সেই 2টিও দেখাবো, আবার গাড়িতে ওঠানোর সময়ও দেখাবো এবং চাচার মুখ থেকে আপনাদেরকে শোনাবো গরুগুলো কত বিক্রি করেছি। এরপরে 3টি দেখাইছি এবং দেখতে পাচ্ছেন এই যে এটি একটি চতুর্থটি। প্রত্যেকটা গরু দর্শক খুবই সুন্দর এবং মাংসবহুল হয়েছে। তো এতটুকু বলি দর্শক, মাংসের গরুর চাহিদা কিন্তু বেড়েছে। এবং এই যে এটি সহ মোট যে 5টি গরু মোটা তাজাকরণের পরে আজকে বিক্রি দিলাম, এটি সহ মোট 5টি। তো যে কথা বলছিলাম যে মাংসের গরুর চাহিদা কিন্তু বেড়েছে। যারা গরু বেচা কেনা করছেন দেখে শুনে আসলে বলবো যে বেচা কেনা করবেন। বের করা হচ্ছে, দেখেন দর্শক গরুগুলো। আর আমি যখন গরুগুলো নিয়ে আসি সেটাও আপনাদের জানা আছে যে কী পরিমাণে আসলে হাড্ডিসার থাকে, এবং এখন যখন বিক্রি দিয়েছি এখন কি পরিমাণে মাংসবহুল হয়েছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে একটু
গাড়ির কাছে নেই, গাড়ির কাছে নিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। পাঁচটিকে আসলে গাড়িতে উঠানো হয়েছে এবং আজকের গরুগুলো প্রতিটি লাল রঙের ছিল এবং দেখতে খুবই সুন্দর ছিল দর্শক। এই গরুগুলো কুরবানি দিয়ে পর্যন্ত রাখলে হয়তো বা ভালো একটা দাম পাইতাম আমি, কিন্তু কুরবানি পর্যন্ত রাখার একটা খরচও রয়েছে। এবং যেহেতু নিয়মিত চাচাকে দেই, চাচাও এসে ছাড়েন না যে চাচা গরুগুলো দেন দেন, যাই হোক যার কারণেই দেওয়া হয়েছে। দর্শক অবশ্যই আমি বলবো যে ফ্যাটেনিং এটা কিন্তু লাভজনক। বিভিন্নভাবে তো শুনতেই পাচ্ছেন যে কী পরিমাণে গরুর রোগ ব্যাধি করে দেশে চলছে। চলুন চাচার কাছ থেকে। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কয়টা করে দিলাম? 5টা। কত চাচা? 3 লাখ। এগুলো তো কুরবানির আগেই বিক্রি নাকি? হ্যাঁ, কুরবানির আগে আজকে হাট উঠাবো। আজকে হারে বিক্রি হবে তাই না? হ্যাঁ। কুরবানির বাজার কেমন হয় ভাই? চাচা বাজার তো ভালোই হওয়ার কথা, এখন দেখি। ভালো হওয়ার কথা নাকি? জি। আমার তো কুরবানির পর্যন্ত গরু বোধহয় থাকবে না, তার আগতে তোমার হয়তো শেষ হওয়ার তার কথা। আগতে শেষ হবে না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক আল্লাহ যা করে। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচার মুখ থেকে শুনলেন তো, চাচা এখন চলে যাচ্ছে হাটের উদ্দেশ্যে। দয়া করে ভালো দামে গরুগুলো উনি বিক্রি করবেন। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। তো দর্শক, এই 5টি গাভী আপনারা জেনেছেন যে আমি 3 লক্ষ টাকায় বিক্রি করেছি। এতে গড়ে প্রায় একটি 60,000 টাকা করে আমি পেয়েছি। তো দর্শক, এগুলো তো আমি স্কেলে দিয়েছিলাম। স্কেলে দেওয়ার কারণে আমার যেটা ওয়েট এসেছে, এতে আমি হিসেব করে দেখেছি 340 টাকা প্লাস কিন্তু আমার এই গরুগুলো লাইভ ওয়েট পড়েছে। তার মানে দর্শক, আমরা ধরে নিতে পারি যে এখন কিন্তু মাংসের গরুর দাম বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে দেশে ব্যাপকভাবে বিভিন্ন রকমের রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে, বিশেষ করে এফএমডি, এলএসডি, পাশাপাশি এফিমেরাল ফিভার। বিভিন্ন রোগের কারণে খামারিদের কাছেও তেমন একটা গরু নেই। আশা করা যাচ্ছে যে এবার যদি গরু সুস্থ এবং সবল ভালো থাকে, তাহলে কুরবানিতে একটা ভালো দাম পাওয়া যাবে। তো অবশ্যই যারা আপনারা গরু বিক্রয় করবেন বা কুরবানির জন্য মোটাতাজাকরণ পুরো হয়ে গেছে, তারা খুব দেখে শুনে ভেবেচিন্তে গরু বিক্রি করবেন। ভালো থাকবেন সকলেই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।